মাধ্যমিকের গণিতের দ্বিতীয় চ্যাপ্টার সরলসূত্রের 13 থেকে আজকে পুরোটা অঙ্ক করব। দেখো প্রথম অঙ্কটা 13 অঙ্কটা দেখো কি বলেছে, কোনো মূলধন একই বার্ষিক শতকরা সরল সুদের হারে 7 বছরে সুদে আসলে 7,100 টাকা এবং 4 বছরে সুদে আসল 6,200 টাকা হলে মূলধন আর সুদের হার বার করতে হবে। তাহলে এখানে যেটা বলে দিয়েছে আমি সেটাই লিখব। কি কি বলে দিয়েছে, প্রথম বলে দিয়েছে 7 বছরের সুদ আর আসল, তাহলে সেটাই আমি এখানে লিখছি। 7 বছরে সুদ যুক্ত আসল কত বলে দিয়েছে, 7,100 টাকা। এই অঙ্কটা একটুখানি আগের যে অঙ্কগুলো ছিল সেগুলো থেকে একটু আলাদা, সেই জন্য আমি এটা লিখে লিখে করাচ্ছি। 7 বছরে সুদ যুক্ত আসল বলেছে 7,100 টাকা। 4 বছরে সুদ যুক্ত আসল 6,200 টাকা। এটা আমরা বিয়োগ করব, বিয়োগ করলে এটা বিয়োগ করতে হবে, এটা বিয়োগ করতে হবে, এটা বিয়োগ করতে হবে, এটা বিয়োগ করতে হবে। তাহলে দেখো 7 থেকে যদি 4 বিয়োগ করি পড়ে থাকবে 3 বছর। দুটো সুদ, 7 বছরের সুদ 4 বছরের সুদ দুটো আলাদা, তাহলে সুদ কিছু থেকে যাবে। তাহলে 3 বছরে সুদ আসল কেটে যাবে, কারণ প্রথম যে আসলের মান দ্বিতীয় যে আসলের মান দুটোই মান কি সমান, তাহলে ওই দুটো কেটে যাবে। এবারে দেখো এখানটা বিয়োগ করে নিলে 900 টাকা, কত টাকা, 900 টাকা। তাহলে আমরা এখানটা পেয়ে গেলাম যে 3 বছরের সুদ কত টাকা, 900 টাকা। তাহলে এটা দেয়া ছিল না কিন্তু এটা বার করে নিলাম। তাহলে বলো 3 বছরের সুদ যদি 900 টাকা হয়, 1 বছরের সুদ কত হবে, 900/3। এই 7 বছর আর 4 বছরের মধ্যে যে কোনো একজনের সুদ বার করে নেব। আমি 7 বছর বার করি, প্রথমে 7 আছে, তাহলে 7 বছরের সুদ কত হবে, 900 গুণ 7/3। এবার কাটাকাটি করো, 3 তিরিকে 9, দুটো শূন্য গুণ করে দাও, কত টাকা হয়ে গেল, 2100 টাকা। তাহলে আমরা এখানটায় 7 বছরের সুদ কত পেয়ে গেলাম, 2100 টাকা। অতএব যদি 7 বছরের সুদ যদি 2100 টাকা হয়, 7 বছরের সুদে আসল হয়েছিল কত, 7,100। তাহলে 7,100 থেকে যদি 2,100 বিয়োগ করে দিই, সুদে আসল থেকে যদি সুদটা বাদ দিই কি পেয়ে যাব, আসল। তাহলে এখান থেকে অতএব আসল সমান পি মান কত বলেছে, এই 7,100 থেকে কত 2,100 বিয়োগ হয়ে গেল কত, 5,000 টাকা। তাহলে একটার মান পেয়ে গেলাম, একটার মান পেয়ে গেছি, এবার বার করতে হবে আর এর মান। তাহলে আর এর মান আসল পেয়ে গেছি, এবার সুদের হার বার করতে হবে। তারপরে সময়টা দেখো ক বছরে ধরে নিয়েছি, 7 বছর। তাহলে সময় টাইম ধরেছি 7 বছরেটা বার করেছি। তারপর হচ্ছে সুদ, 7 বছরের সুদ বার করে নিয়েছি। তাহলে 7 বছরের সুদ কত, 2100 টাকা। তাহলে এখানটা অজানা কে, আর, তাহলে আর এর মান বার করব। তাহলে আমরা জানি PTR/100। তাহলে আমরা জানি সূত্র I সমান PTR/100। এখান থেকে বার করব আর এর মান, তাহলে আর সমান হয়ে যাবে PT নিচে আর 100 হয় উপরে। প্রত্যেকের মান বসাও, 100 মান 100, আয়ের মান কত আছে 2100, পির মান কত আছে 5,000, আর টির মান আছে 7। দুটো শূন্য দুটো শূন্য, একটা শূন্য একটা শূন্য, 5 দোকানে 10, 3 7 21, 3 দোকানে 6। তাহলে কত পার্সেন্ট হয়ে গেল, 6%। তাহলে আর এর মান কত পার্সেন্ট, 6%। তাহলে এখান থেকে আমরা পির মান পেয়ে গেছি, এখান থেকে আমরা আর এর মান পেয়েছি। যেটা বার করতে বলেছে আসল বার হয়ে গেল, আর এর মান বার হয়ে গেল। তুলনা
14 দাগের অঙ্কটা সবাই পড়ো। বলেছে দুটো, একটা হচ্ছে ব্যাংকে, একটা হচ্ছে পোস্ট অফিস। অঙ্কটা পড়ার পরে বোঝা গেল যে একটা ব্যাংকের ক্ষেত্রে, একটা পোস্ট অফিসের ক্ষেত্রে। ব্যাংকের ক্ষেত্রে কি বলেছে, 2000 টাকা জমা রেখেছে, পোস্ট অফিসেও 2000 টাকা জমা রেখেছে। 3 বছর পরে সুদ সহ ব্যাংক থেকে পায় 2360 টাকা, আর পোস্ট অফিস থেকে পায় 2480 টাকা ফেরত পান। ব্যাংক ও পোস্ট অফিসে সরল সুদের হারের অনুপাত বার করতে হবে। তাহলে এখানটায় যে অঙ্কটা বলেছে দুটো, একটা ব্যাংকের ক্ষেত্রে, একটা পোস্ট অফিসের ক্ষেত্রে, সেই জন্য আমি লিখে রেখেছি। তাহলে এটা ব্যাংকের ক্ষেত্রে লিখে নেবো, এটা হচ্ছে ব্যাংকের ক্ষেত্রে, আর এটা হচ্ছে পোস্ট অফিসের ক্ষেত্রে। তাহলে ব্যাংকের ক্ষেত্রে আসল কত বলেছে, 2000 টাকা। 2000 টাকা বসিয়ে দাও। পোস্ট অফিসের ক্ষেত্রে বলে দিয়েছে 2000 টাকা, বসিয়ে দাও। সুদের হার বার করতে হবে, সুদের হার বার করতে হবে। সময় বলেছে 3 বছর, এখানেও 3 বছর, এখানেও 3 বছর। সুদটা কি বলেছে, যখন ব্যাংকে জমা রেখেছিল তখন 2000 টাকা, আর যখন সুদ বাবদ ফেরত পান তখন সুদ সহ, মানে যেটাকে বলা হয় সুদ আসল। সুদ আসল কত হবে, 2360 টাকা। তাহলে সুদ কি 2360 টাকা না, কারণ 2000 টাকা জমা রেখেছিল, দিয়েছে 2360 টাকা। তাহলে 2360 টাকা থেকে 2000 বাদ দিয়ে, অর্থাৎ সুদে আসল থেকে সুদ বাদ দিলে তবেই তো সুদ পাবো। সেই জন্য এখান থেকে 2000 বিয়োগ করে দেবো। বিয়োগ করে দিলে হয়ে যাবে 360 টাকা। তাহলে এখানটায় সুদ হয়ে গেল 360 টাকা। ওই একই প্রসেস এটা করব, 2480 টাকা থেকে 2000 বিয়োগ করে দেবো। বিয়োগ করে দিলে 480 টাকা হয়ে গেল সুদ। এরপরে আমরা জানি I is equal to PTR by 100, যে সূত্র, সেই সূত্র ফেলে দেবো, দিয়ে আর এর মান বার করে নেবো। কিন্তু এখানটা আর এর মান বার করতে গেলে কি বলেছিলাম, আর এর সঙ্গে আছে পিটি, পি আর টি নিচে বসবে, বাকিগুলো ওপরে বসে যাবে। ওপরে কে কে আছে, 100 আর আই। 100 আই বসিয়ে দাও, প্রত্যেকের মান বসাও। 100 আয়ের মান কত, 360, পির মান কত, 2000, টির মান কত, 3 বছর। একটা শূন্য, দুটো শূন্য, তিনটে শূন্য, একটা দুটো তিনটে, 3 12 36, 6 দুগুণে 12, হয়ে গেল কত, 6%। তাহলে প্রথম যে ব্যাংকের ক্ষেত্রে কত, আর এর মান কত, 6%। এবারে আমরা পোস্ট অফিসের ক্ষেত্রে আর এর মান বার করবো। তাহলে আর সমান কি বললাম, আর এর সঙ্গে কে আছে, পিটি, পিটিটা বসবে নিচে, বাকি মান ওপরে, 100 আই। তাহলে হয়ে গেল 100 মান উপরে বসিয়ে দাও, আয়ের মান কত, 480, বাই পির মান কত, 2000, ইন্টু টির মান কত, 3, একটা শূন্য, দুটো শূন্য, তিনটে শূন্য, একটা দুটো তিনটে। তাহলে কাটারি করো, 3 ষোলো 48, 8 দুগুণে 16, তাহলে হয়ে গেল 8%। তাহলে এখানে 6%, ওখানে 8%। তাহলে এখান থেকে এবারে শেষে উত্তরটা বলেছে দুটি ব্যাংকের সুদের হারের অনুপাত। তাহলে অতএব উত্তর লিখে দেবো কি, অতএব ব্যাংক, বই থেকে লিখে দেবো, ব্যাংক ও পোস্ট অফিস, পোস্ট অফিসের সরল সুদের অনুপাত। তাহলে অনুপাত করে দেবো কত, অনুপাত 6:8। এটা কাটাটি করে নাও, 3:4 হয়ে গেল। 2 দিয়ে কাটাটি করে নাও, 2 দিয়ে ভাঙলে 3 দুগুণে 6, 2 দিয়ে ভাঙলে 4 দুগুণে 8। অনুপাতকে আমরা কাটাকাটি করতেই পারি, হয়ে গেল। এবারে আমরা 15 দাগের অঙ্কটা করব।
বলেছে একটা তাঁত সমবায় সমিতি যন্ত্রচালিত তাঁত ক্রয় করার সময় 15,000 টাকা ধার করেন। মানে একটা ক্রয় করার জন্য 15,000 টাকা ধার করেছেন মানে কি বললাম, এটা আসল। তাহলে এখানে আসলের জায়গায় কি হলো, 15,000 টাকা বসিয়ে দিলাম। এত টাকা ধার করেছে, ধার করা, ধার নেওয়া, ধার দেওয়া। 5 বছর, ও সময়টা বলে দিয়েছে 5 বছর। তারপরে বলেছে 5 বছর পরে সেই ধার শোধ করতে সমিতিকে 22,125 টাকা দিতে হয়। মানে 22,125 টাকা এটা দিতে হয়, মানে কি আসলও দিতে হয়েছে প্লাস সুদও দিতে হয়েছে। মানে এর মধ্যে লুকিয়ে আছে আসল আছে, আবার সুদ আছে। তাহলে আসলটা এর মধ্যে বিয়োগ করে দিলে কি পেয়ে যাবো, সুদ। তাহলে এখান থেকে আসলটা বিয়োগ করে দিলাম। তাহলে বিয়োগ করে দিলে হয়ে গেল 7,125 টাকা। এখানে কি অজানা আছে, আর এর মান। তাহলে আর এর মান বার করব। আর এর সূত্র কি আমরা জানি, আমি লিখে রেখে দিয়েছি, আই সমান পিটিআর বাই 100। তাহলে এখানে বসিয়ে দাও, আর সমান কি হবে, আর এর সঙ্গে কি আছে পিটি, পিটিটা নিচে বসবে, বাকি 100 হয় কত বসবে উপরে। মানটা বসাও, এবার প্রত্যেকের মান বসাও। 100 আয়ের মান কত, 7,125 টাকা। পির মান কত, 15,000 টাকা। তাহলে 15,000 টাকা বসাও। টির মান কত বলে দিয়েছে, 5 বছর। তাহলে এখানে টির মান 5 বছর বসিয়ে দাও। দুটো শূন্য কেটে গেল, 5 দিয়ে কাটো এটা। 5 দিয়ে কাটলে এই কাটাকাটি, এই যে কাটাকাটির নিয়মটা আমি আমার ভিডিওর মধ্যে দেয়া রয়েছে। কেউ যদি কাটাকাটি যদি কেউ না পারো, তাহলে আগের ভিডিওটা কাটাকাটির নিয়মটা দেখে নেবে। তাহলে এখানে কাটাকাটিটা খুব তাড়াতাড়ি তোমরা শিখে যেতে পারবে। খুব সুন্দর করে বলে দেওয়া আছে, যাবে পেছনের দিকে ভিডিওর মধ্যে উপরে লেখা আছে কাটাকাটির নিয়ম। কাটাকাটি অনেকে জানে না, সেক্ষেত্রে আমি ওই জন্য কাটাকাটির নিয়ম, চলরাশির যোগ বিয়োগ গুণ ভাগ সবই পেছনে ভিডিওতে বলে দিয়েছি, ওখানটায় সব দেখে নেবে, তাহলে আর কোনো অসুবিধা হবে না। তাহলে কাটাকাটি কি, কাটাকাটি একটু বলে দিই সামান্য পরিমাণে। কাটাকাটি এক ধরনের ভাগ। কাটবো কি, নিচে যা দিয়ে কাটবো উপরে তাই দিয়ে কাটবো, লবকে যা দিয়ে কাটবো হরকে তাই করবো। কাটাকাটি মানে ভাগ। তাহলে উপরে যা দিয়ে ভাগ করবো নিচে তাই দিয়ে ভাগ করবো। তাহলে নিচে 5 একে 5, উপরে 5 দিয়ে ভাগ করো, 7,125 টাকা 5 দিয়ে ভাগ করে দেবো। এই কাটাকাটিটা তুমি আর পাশে ভাগ করে নিতে পারো, কেউ যদি মুখে মুখে যদি না পারো পাশে ভাগ করে নেবে। আমি এক্ষেত্রে মুখে মুখে কাটাকাটি করছি কিভাবে, এই ভাগটাই মুখে মুখে করছি। এই নয় যে আমি যে ভাগটা করে নিয়ে এখানে বসালে যা মান হবে আর মুখে মুখে করলে তাই একই হবে। সেক্ষেত্রে ভাগটা তোমরা যত তাড়াতাড়ি ভালো শিখে যাবে, তত তাড়াতাড়ি তোমরা মুখে মুখে কাটাকাটি শিখে যাবে। তাহলে এখান থেকে আমরা ভাগটা করব। ভাগটা রাফ খাতা কেউ করে নেবে, নিয়ে এখানে বসিয়ে দেবে। ভাগ করলে হবে প্রথমে 5 একে 5, 2 এখানে 2 21, 4 5 20, 12, 5 দুগুণে 10, 25, 5 5 25। তাহলে এখানে ফিরে আবার কাটাকাটি যাবে 5 দিয়ে। তাহলে 5 দিয়ে কাটলে এটা কাটো, 3 5 15, শূন্য বসে গেল। এটা 5 দিয়ে, 5 দুগুণে 10, 42, 85 40, 25, 5 5 25, ফিরে 5 দিয়ে কাটো, 5 6 30, আর 5 5 25, 3 35, 5 7 35, ফিরে 2 3 দিয়ে কাটো, 3 দুগুণে 6, 3 একে 3, আর 2 27, 3 9 27, হয়ে গেল কত, 19/2%, যেটাকে বলা হয় নপুণ্য 1/2%। এবারে আমরা 16 দাগের অঙ্কটা দেখব। 16 দাগের অঙ্কটা বলে দিয়েছি, আসলাম চাচা কর্মক্ষেত্র থেকে অবসর নেওয়ার সময় 1 লাখ টাকা পেলেন। ওই টাকা কিছু ব্যাংকে রেখেছেন, বাকিটা পোস্ট অফিসে। কিছু টাকা ব্যাংকে রেখেছে, কিছু টাকা পোস্ট অফিসে রেখেছে। সেই জন্য আমি এখানে লিখেছি ব্যাংকের ক্ষেত্রে, পোস্ট অফিসে রেখেছে, দুটো ব্যাংকে রেখে দিয়েছে। সেই জন্য আমি দুটো পার্ট করে নিয়েছি আগে তোমাদের সুবিধার্থে। তারপরে দেখো বলছে কি, প্রতি বছর বাবদ মোট 5,400 টাকা পান। মানে এখান থেকে যে সুদটা দুটো যোগ করলে হয়ে যাবে 5,400 টাকা। ব্যাংকে ও পোস্ট অফিসে বার্ষিক সরল সুদের হার বলেছে 5%, 6%। এখানটায় আর এর মান বলেছে, ওখানে আর এর মান বলে দিয়েছে। আর প্রত্যেক বছরে সুদ পাবে সেটা বলে দিয়েছে, কিন্তু এখানে কত টাকা রেখেছে বলে দেয়নি। তাহলে আমরা ধরে নেব এখানে টাকা রেখেছিল x টাকা। কোথায়, ব্যাংকে।
ক্ষেত্রে ধরি ব্যাংকের ক্ষেত্রে আসল কত টাকা, এক্স টাকা, তাহলে পোস্ট অফিসের ক্ষেত্রে কত টাকা হবে, 1 লাখ বিয়োগ এক্স টাকা, 1 লাখ বিয়োগ এক্স টাকা, ব্যাংকের ক্ষেত্রে সরল সুদের হার বলে দিয়েছে 5%, এখানে বলে দিয়েছে 6%। সময় বলেছে প্রতি বছর মানে 1 বছর, এখানেও সময় বলেছে 1 বছর। তাহলে এখানে সুদটা বার করবো, এখানে সুদটা বার করবো। আমরা জানি সুদ সমান আমরা জানি আই সমান পি টি আর বাই 100। এখানে বসিয়ে দাও প্রত্যেকের মান, পির মান কত এক্স, টির মান কত 1, আর এর মান কত 5 বাই কত 100, তাহলে 5x বাই 100। এটা কাটাটি করলাম না, লিখে দিলাম, বলছি পরে। এখানে মান বসিয়ে দাও, পির মান কত 1 লাখ মাইনাস এক্স, টির মান 1 আর এর মান 6 বাই কত 100। এখানেও কাটাকাটি করবো না, গুণ করে দাও, 6 লাখ মাইনাস 6x বাই 100, 6টা এর সঙ্গে গুণ, 6 এর সঙ্গে গুণ। এবারে বলে দিয়েছিল প্রথম যেটা বলছিলাম, সুদ বাবদ মোট 5,400 টাকা পান, মানে এই যে সুদটা পেলাম আর এই সুদটা দুজনের যোগফল 5,400, সেই জন্য শর্তানুসারে বা প্রশ্নানুসারে 5x বাই 100 আর ওদিকে হচ্ছে 6 লাখ মাইনাস 6x বাই 100, এদের যোগফল 5,400 টাকা। তাহলে এখান থেকে আমরা কার মান বার করে নেবো, এক্স এর মান। আর সমাধান করার নিয়ম, এই সমাধান করার নিয়ম আমি আমার পেছনে ভিডিও দিয়েছি, সমাধান কিভাবে করতে হয় ওটা আছে, দেখবে। যদি না বুঝতে পারো আমাকে জিজ্ঞাসা করবে, আবার বলে দেবো। তাহলে এখানে সমাধান করার নিয়ম কি, সমাধান করতে গেলে যেটা ছোট নিয়ম সেটা একটু বলে দিই। সমাধান করতে গেলে যাকে সমাধান করব সে সবসময় সমানের বাঁ দিকে রাখবে, কেউ ডান দিকে রাখতে পারে, আমি বাঁ দিকে রেখে দেবো, সবকটা বাঁ দিকে রাখবো। অর্থাৎ যাকে এখানে এক্স কে সমাধান করবে এক্সটা সবসময় বাঁ দিকে রাখবে, বাকিগুলো যা থাকবে সব টেনে ওপারে নিয়ে যাও। আর সমানে এপার থেকে ওপারে চলে গেলে কি হয়, চিহ্নগুলো বদলে যায়, প্লাস থাকলে মাইনাস হয়, মাইনাস থাকলে প্লাস হয়ে যায়। সেক্ষেত্রে এখানটায় এপারে আছে ভগ্নাংশের যোগ, তাহলে ভগ্নাংশের যোগ করে নাও। প্রথমে 100 100 লসাগু কত 100, তাহলে উপরে 100 লসাগু করার পরে কি হয়, লসাগুর নিচের সংখ্যা দিয়ে ভাগ করতে হয়, তাহলে 100 কে 100 ভাগ করো কত 1, একটা উপর গুণ করো, তাহলে 5x বসে গেল। উপরে 100 100 ভাগ করে দাও, কত হবে 1, উপরে গুণ করে দাও, যা আছে তাই বসে যাবে, 6 লাখ মাইনাস 6x সমান 5 4 2 0। তারপরে দেখো 5x থেকে যদি এই 5x থেকে মাইনাস 6x করা হয় কত উত্তর হবে, এই চলরাশি যোগবিয়োগ আমি শিখিয়েছি, ভিডিও দেখে নেবে তোমরা। তাহলে এখান থেকে 5x থেকে 6 বাদ দিলে হয়ে যাবে মাইনাস x। কি করে, নিয়ম ছিল, যোগবিয়োগের নিয়ম ছিল, যে বড় তার চিহ্ন নিয়ে নিলাম, 6 বড় 6 চিহ্ন নিয়ে নিলাম। এবার দুজনের একই চিহ্ন হলে সংখ্যা দুটোর যোগ, দুজনের বিপরীত চিহ্ন হলে সংখ্যা দুটোর বিয়োগ। তাহলে এর চিহ্ন মাইনাস, যে যার চিহ্ন তার বাঁ দিকে থাকে, এর চিহ্ন মাইনাস এর চিহ্ন প্লাস, তাহলে বিপরীত চিহ্ন বিয়োগ করব, 6 থেকে 5 বাদ দাও 1 হবে, তাহলে 1 বসানো না বসানোর সমান। আর তারপরে নিয়ম ছিল কি, যা চলরাশি ছিল তাই বসে যাবে, এখানে কে ছিল x চলরাশি, x বসে গেছে, তাহলে হয়ে গেল 6 লাখ। আর এপারে হচ্ছে 100 ভাগ আছে, ওপারে পাঠিয়ে দিলে গুণ হয়ে যাবে, তাহলে গুণ করে দাও, তাহলে 5 4 দুটো শূন্য আর উপরে দুটো শূন্য যোগ হবে, তাহলে মাইনাস এক্স সমান কত হয়ে গেল 5 4 4টে শূন্য বিয়োগ 5টা শূন্য। এপারে প্লাস 6 লাখ, এখানে প্লাস ছিল ওপারে গেলে মাইনাস, তাহলে মাইনাস হয়ে গেল। এপারে দেখো মাইনাস এক্স সমান এটা বিয়োগ করে নাও, এটা বিয়োগ করে মাইনাস 60,000 হবে, কত হাজার হবে 60,000, কারণ 5,40,000 আর 6 লাখ বিয়োগ করলে 6 লাখ বিয়োগ করলে 60,000 হয়, কিন্তু এখানে 6 লাখ বড় মাইনাস, সেই জন্য মাইনাস বসিয়ে দিলাম। কারণ যোগ বিয়োগের নিয়ম ছিল যে বড় থাকবে তার চিহ্ন, আর একই চিহ্ন হলে যোগ করবো, বিপরীত চিহ্ন বিয়োগ করে দেবো। তাহলে এখানে দুপারে মাইনাস তুলে দাও, দিলে x সমান কত হয়ে গেল 60,000। শেষে তোমরা উত্তর লিখে দেবে। তাহলে ব্যাংকের ক্ষেত্রে কত টাকা রেখেছিল, ব্যাংকের ক্ষেত্রে রেখেছিল 60,000, তাহলে পোস্ট অফিসে রেখেছিল কত
1,00,000 বিয়োগ 60,000 সমান 40,000। সেটা শেষে উত্তর লিখে দেবে এক লাইন নিচের দিকে, একদম শেষে উত্তর আমি এখানটা লিখে দিচ্ছি। ব্যাংকে টাকা রেখে ছিল 60,000 টাকা, পোস্ট অফিসে 1,00,000 বিয়োগ 60,000 সমান 40,000 টাকা। পোস্ট অফিসে টাকা রেখেছিল 40,000 টাকা। এটা লিখে নেবে সবাই। এবারে আমরা 17 দাগের অঙ্কটা করব, কিন্তু 17 দাগের অঙ্কটা পুরো একদম 16 দাগের অঙ্কর মতো, সেই জন্য ওটা বাড়ির কাজ থাকলেও তোমরা করে উত্তর কতটা হয়েছে সেটা আমাকে কমেন্ট বক্সে জানাও। পরের অঙ্কটা 18। এই 18 দাগের অঙ্কটা প্রথমে পড়া যাক। কোনো ব্যাংকে বার্ষিক 5% সরল সুদ দেয়, এরকম একটা ব্যাংক। সে প্রথমে 15,000 টাকা জমা রেখেছিল, 3 মাস পরে 3,000 টাকা তুলে নিয়েছে, তারপরে আবার 3 মাস পরে ফিরে 8,000 টাকা জমা করেছে। বছরের শেষে সুদে আসল বার করতে হবে। এখানটায় অঙ্কটার মধ্যে তিনটে পার্ট বলেছে। প্রথম 3 মাস, তারপরে 3 মাস, তারপরে হচ্ছে 3 মাস 6 মাস, আর বছরের থেকে 6 মাস চলে আর 6 মাস, অর্থাৎ তিনটে অঙ্ক। সেই জন্য আমরা তিনটে পার্ট লিখে নিয়েছি। প্রথম 3 মাস, দ্বিতীয় 3 মাস, তারপরে কত আছে 6 মাস। সেই জন্য তিনটে পার্ট লিখে নিয়েছি। তাহলে প্রত্যেকটা এবারে আসল, সরল সুদের হার, সময় সব করছে বসিয়ে দেবো। এবারে প্রথমে দেখো, প্রথম বলেছিল প্রথম 3 মাস 15,000 টাকা, তাহলে আসল হচ্ছে 15,000 টাকা বসিয়ে দাও প্রথমে। এবারে যখন দ্বিতীয় ক্ষেত্রে তখন 15,000 টাকা ছিল না, তখন 15,000 থেকে 3,000 টাকা তুলে নিয়েছে। তাহলে কত হয়ে গেল? এটা 12,000 টাকা। তাহলে এটা কত হাজার টাকা হয়ে গেল? 12,000 টাকা। তারপর শেষে যখন টাকাটা করায় পরে 6 মাসে 12,000 ছিল, আরো 8,000 দিয়েছে, তাহলে হয়ে গেল কত? 20,000 টাকা। তাহলে প্রত্যেকের আসল পেয়ে গেছি। এবারে সুদের হার, প্রত্যেকের সুদের হার কত পার্সেন্ট বলেছে? এখানেও 5% হারে, এখানেও 5% হারে, এখানেও 5% হারে। সময়টা, এই সময়টা প্রথম ক্ষেত্রে বলেছিল 3 মাস, তাহলে 3 মাসের সুদ বার করব। তাহলে 3 বাই মাসটাকে বছরে নিয়ে যাব, 3 বাই 12 বছর। দ্বিতীয় ক্ষেত্রে ওখানটা সময় কত? পরে 3 মাস বলেছে, তাহলে 3 মাস। তাহলে 3 মাস মানে কত বছর? 3 বাই 12 বছর। শেষে যেটা আছে 3 মাস 3 মাস 6 মাস হয়ে গেছে। 6 মাস হয়ে গেলে পড়ে আছে ক মাস? 6 মাস। 1 বছর বলেছে, বছরের শেষে বলেছে, তাহলে 1 বছর মানে 12 থেকে 3 মাস আর 3 মাস বাদ দিলে হয়ে গেল হচ্ছে 6 মাস। আর 6 মাসকে বছরে 6 বাই 12 বছর। সুদ বার করো, প্রত্যেকের সুদ বার করো। সুদের সূত্র আমরা জানি, সুদ আই সমান পি টি আর বাই 100। আমরা জানি আই সমান পি টি আর বাই 100। প্রত্যেকের মান বসিয়ে দাও এবারে। আসলে মান হচ্ছে 15,000, টির মান হচ্ছে 3, আর 12 কত বসবে? নিচে, ও উপরে বসলে নিচে। আর এর মান বলে দিয়েছে কত? 5, নিচে কত ছিল? 100। এবার কাটাকাটি করো তোমরা, 0 0 কেটে দাও, আর 3 4 12, 2 দিয়ে কাটো, এটা 2, এটা 2 দিয়ে কাটো, 7 5 হয়ে গেল কি? এটা হচ্ছে ভগ্নাংশ হয়ে গেল। এটা 5 দ্বিগুণ 5 5 আর 25, 5 হাতে 2, 4 5 হাতে 35, 35 আর ওদিকে 2 হলো 37, 37 বাই 2। এটা ভাগ করে নেবে তোমরা সবাই। তাহলে 2 1 কে 2, 8 দুগুণে 16, 1
7 দুগুণে 14, 5 দুগুণে 10, তাহলে হয়ে গেল 187 টাকা 50 পয়সা। এরপরে এখানে আয় বার করব। এখানে আয় সূত্র কি, পি টি আর বাই 100। প্রত্যেকের মান বসাও। পির মান কত বলে দিয়েছে 12,000, 12,000 বসিয়ে দাও। টির মান কত বলেছে 3, 12 কত বসবে নিচে, আর এর মান কত 5 ইন্টু 5, নিচে কত ছিল 100, 100 বসিয়ে দাও। দুটো শূন্য কেটে দাও, আর 12 10 কে 100 20 গুণ করে দাও 150 টাকা। তাহলে পরের 3 মাস কত টাকা সুদ হয়েছে 150 টাকা। শেষে আই সমান কি ছিল, পি টি আর বাই কত 100। তো এবার প্রথমে পির মান বসিয়ে দাও। পির মান হচ্ছে 20,000, তারপরে টির মান হচ্ছে 6 বাই 12, আর এর মান কত 5, নিচে ছিল 100, 100 বসে দুটো শূন্য কেটে গেল, 6 দুগুণে 12 আর 100 দুগুণে 200, তা গুণ করে দাও 500 টাকা। তাহলে এখানে সুদ কত হয়েছে 500 টাকা। কিন্তু উত্তর চেয়েছে দেখো, উত্তরে শেষে দীপবাবু সুদে আসলে কত টাকা পাবেন। তাহলে সুদ আর আসল অতএব শেষে উত্তর লিখবে সুদে আসল, সুদাসল। বলেছিলাম কি সুদ যুক্ত আসল। তাহলে সুদের মান কত, প্রথম সুদের মান 187.5, দ্বিতীয় 150, তৃতীয় 500, শেষে আসল কত শেষ পর্যন্ত ছিল 20,000 টাকা। এবার যোগ করে না সবাই, যোগ করে নিয়ে উত্তর হয়ে যাবে কত 20,000। এই তিনটে যোগ করতে কিভাবে করে পাশে দেখিয়ে দিচ্ছি দেখ। প্রথমে 20,000 বসিয়ে দাও, 500 বসিয়ে দাও, তারপরে 150 বসিয়ে দাও, তারপরে 187.5। কেউ যেন 187 এদিকে নিয়ে আসে, কারণ যে কোনো সংখ্যার পরে দশমিক থাকে, তাহলে 2000 পরে দশমিক, এখানে দশমিক, এখানে যোগ বিয়োগ করার সময় দশমিকের সোজাই দশমিক বসাবে, এটা মনে রাখবে সব। এবার যোগ করে নাও। প্রথমে শেষে কত হচ্ছে 5 দশমিক, তারপরে 7 হচ্ছে, তারপরে হচ্ছে 3 হচ্ছে, তারপরে হচ্ছে 8 হচ্ছে, আর এদিকে 20। তাহলে হয়ে গেল কত 20,837.5 টাকা। দেখবো 19 দাগের অঙ্কটা। বলেছে রহমত চাচা একটি বাড়ি তৈরি করার জন্য বার্ষিক 12% সরল সুদের হারে, মানে যে একটা বাড়ি তৈরি করার যেটা ব্যাংকে থেকে 12% সরল সুদের হার নিয়েছে, ক লাখ টাকা 2,40,000 টাকা ব্যাংকে থেকে নিয়েছে। ধার নেওয়ার 1 বছর পর তিনি বাড়িটি প্রত্যেক মাসে, মানে 1 বছর ধার নিয়েছে, ধার নিয়ে 1 বছর ধরে বাড়ি তৈরি করেছে, তৈরি করার পরে 1 বছর পরে সেই ঘরটা ভাড়া দিচ্ছে। সেই ঘরটা ভাড়া দিচ্ছে প্রত্যেক মাসে কত টাকা 5,200 টাকা ভাড়া দেয়। ধার নেওয়ার পরে কত বছর পরে বাড়ি ভাড়ার আয় থেকে ওই ব্যাংকের টাকা আস্তে আস্তে শোধ করে পুরোপুরি শোধ কবে হবে। তাহলে এখান থেকে বোঝা গেল একটা কিছু টাকা কত 2,40,000 ব্যাংক থেকে ধার নিয়েছে 12% সরল সুদের হারে, ক বছর জন্য বলে দেয়নি। তা ক বছর জন্য ধার নিয়েছে বলে দেয়নি, কিন্তু ওই টাকাটা নিয়ে বাড়ি তৈরি করেছে। 1 বছর তৈরি করতে হয়েছে বাড়িটা, তৈরি করার পরে ওই বাড়িটা ভাড়া দিয়েছে, ভাড়া দিয়ে প্রত্যেক মাসে 5,200 টাকা করে পায়। সেই 5,200 টাকা ব্যাংকে জমা দিচ্ছে। এরম প্রত্যেক বছর দিয়ে 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 কত বছর পর ওই টাকাটা শোধ হবে। তাহলে আমরা ধরে নেব ধার নেওয়া কত বছর পর শোধ হবে, ধার নেওয়ার x বছর পর শোধ হবে। কত বছর পর x বছর। যখন x বছর পর শোধ হবে, মানে ব্যাংকের থেকে যে টাকাটা নিয়েছি তার সুদ বার করতে হবে x বছরে। তাহলে x বছর সুদ বার করব, তার সঙ্গে আসল যোগ করলে কি হবে সুদে আসল। তাহলে ওই টাকাটা ব্যাংকে শোধ করতে হবে, রেখে দাও। এরপরে যে টাকাটা আমরা প্রত্যেক মাসে পাচ্ছিলাম সেটা বছরে বার করে নেবো। তো 1 মাসে পাচ্ছিলাম 5,200 টাকা, তাহলে 1 বছরে পাবো কত 5,200 ইন্টু 12। তাহলে 1 বছরে টাকা পেলাম 5,200 ইন্টু 12। এরপরে কত বছর ওখানটায় ব্যাংকে সুদের টোটাল বছর হয়েছিল x বছর। তাহলে এই যে বাড়ি ভাড়ার টাকাটা ক বছর তাহলে ওখানটা যাবে 1 বছর কম, কারণ 1 বছর বাড়িতে সময় লেগে গেছে। তাহলে
এক্স মাইনাস ওয়ান বছরে বাড়ি ভাড়ার টাকা বার করবো। তাহলে এক্স মাইনাস ওয়ান বছরে কি হবে, এক্স মাইনাস ওয়ান ইন্টু 5200 ইন্টু 12। তাহলে এই যে টাকাটা আর ব্যাংকে থেকে যে টাকাটা, ওই দুটো পরিমাণ টাকাটা কি হবে, সমান হবে। সমান করে দিলে ওখান থেকে কার মান পেয়ে যাবো, এক্স এর মান, সেখানে আমরা সমাধান করে নেবো। তাহলে যেটা মুখে বললাম সেটা আবার লিখে লিখবো। তাহলে প্রথমে লিখবো, ধরি ধার নেওয়ার এক্স বছর পর ব্যাংকে সুদ সহ শোধ হবে। তাহলে ধার নেওয়ার এক্স বছর পরে ব্যাংকে সুদ সহ শোধ হবে। তাহলে এই ব্যাংকের ক্ষেত্রে, এবার যদি ব্যাংকের ক্ষেত্রে আমরা বার করি, ব্যাংকের ক্ষেত্রে আসল তাহলে কত, ব্যাংকের ক্ষেত্রে যে আসল কত, 2,40,000 টাকা। সুদের হার, সুদের হার কত, আর সেটা কত পার্সেন্ট বলে দিয়েছে, 12%। সময় কত আমরা ধরে নিয়েছি, সময়টা হচ্ছে এক্স বছর, সময় হচ্ছে এক্স বছর। এরপরে আমরা বার করব সুদ। তাহলে সুদ কত হবে, সুদ আই সমান, সূত্র ছিল পি টি আর বাই 100। তাহলে পির মান কত এখানটায়, 2,40,000, আর টির মান কত, এক্স বছর, আর এর মান 12 বাই কত, 100 হয়ে গেল। এই দুটো শূন্য, এই দুটো শূন্য কেটে গেল। এবার 12 গুণ করে দাও, শূন্য শূন্য বসে গেল, এক্স 12, 4 12 48, 8 হাতে 4, 12 দুগুণে 24, 28। তাহলে কত টাকা হয়ে গেছে, 288 দুটো শূন্য এক্স টাকা হয়ে গেছে। এটা হচ্ছে সুদ। ব্যাংকে 2,40,000 টাকা নিয়েছি, সুদ দিতে হবে 28800 এক্স, অর্থাৎ 28,800 এক্স টাকা। এবার সুদে আসল কত, অর্থাৎ সুদ যুক্ত আসল, যেটাকে বলা হয় সুদে আসল। তাহলে সুদ কত, 28,800 এক্স যুক্ত 2,40,000 টাকা। এটা হচ্ছে ব্যাংকে সুদে আসল, অর্থাৎ সুদও দিতে হবে, আসলও দিতে হবে, কত টাকা, এত টাকা। এবারে এই টাকাটা কিভাবে মেকআপ করবে, সেটা হচ্ছে বাড়ি ভাড়ার টাকা। তাহলে এক মাসের বাড়ি ভাড়ার টাকা কত, প্রত্যেক মাসে মানে এক মাসে বাড়ি ভাড়া কত, 5,200 টাকা। তাহলে এক বছরের বাড়ি ভাড়ার টাকা কত, 5,200 ইন্টু 12। এবার এক্স মাইনাস ওয়ান বছরে বাড়ি ভাড়ার টাকা কত, 5,200 ইন্টু 12 এক্স মাইনাস ওয়ান, একটু গুণ করে নেবো। তাহলে এক্স মাইনাস ওয়ান বছর কেন হলো, এক বছর তো বাড়ি তৈরি করতে সময় লেগেছে, সেই জন্য এক বছর বাদ দেব। তাহলে কত বছরের টাকাটা বাড়ি ভাড়ার টাকা নেবো, এক্স মাইনাস ওয়ান বছরে। তাহলে এটা গুণ করে দাও, 12 গুণ করে দাও, 12 গুণ করলে দুটো শূন্য, 12 দুগুণে 24, 4 হাতে 2, 5 বরং 60, 62। এটা এক্স এর সঙ্গে গুণ করলে এইটা, আর এটা এর সঙ্গে গুণ করলে ওই সংখ্যাটাই বসে যাবে। তাহলে এত টাকা। এবারে বলো, এই যে বাড়ি ভাড়ার টাকাটা তো ব্যাংকে দেবে, তাহলে এই টাকা সমান হলে তবে তো শোধ হবে। সেই জন্য শর্তানুসারে এইটা সমান এইটা বা এইটা সমান এইটা করে দিলে কি হয়ে যাবে, ওখান থেকে এক্স এর মান বার করে, এক্স এর মান করলে সমাধান। এই সমাধানটা আমি পাশে করে দিচ্ছি। তাহলে এখানটা আমি ধাড়ি টেনে নিচ্ছি, পাশে করে দিচ্ছি নিচে। শর্তানুসারে কি হবে, এইটার পরিমাণ এইটার পরিমাণ সমান হবে, সেই দুটো করে দিয়েছি। তারপরের লাইনটা দেখো, আমি সমাধান করতে গেলে এক্স গুলো বাঁ দিকে আনবো আর সংখ্যাগুলো ডান দিকে। তাহলে এক্স করে এখানে এক্স ছিল, এপারে নিয়েছি, এদিকে সংখ্যা ছিল, ওপারে নিয়ে গেছি। এপারে বিয়োগ করে এত হচ্ছে, ওপরে যোগ করো, যোগ করলে কত, প্রথমে 1 2 3 4টে, 1 2 3 1 2 3 4টে, তাহলে বসে গেল। তারপরে হচ্ছে 6 6, আর ওদিকে হচ্ছে 4 0 হাতে 1 3 হয়ে গেল। এরপরে হচ্ছে এক্স সমান হচ্ছে 3 0 2 4 দুটো শূন্য বাই 3 3 6 দুটো শূন্য, দুটো শূন্য দুটো শূন্য কেটে গেল, এটা কাটাটি করো,
9 দিয়ে, তাহলে হয়ে গেল x এর মান 9। তাহলে কত বছর পরে সমস্ত টাকা শোধ হবে? 9 বছর পরে। শেষে উত্তর লিখে দেবে, উত্তর লিখে দেবে যে ধার নেওয়ার x বছর পর ব্যাংকের সমস্ত টাকা শোধ হবে। এর অঙ্কটা 20 দাগের অঙ্কটা দুটো অঙ্ক রয়েছে, এখানে একটা ছোট মেয়ে একটা বড় মেয়ের ক্ষেত্রে, সেই জন্য আমি লিখে রেখেছি একটা বড় মেয়ে একটা ছোট মেয়ের ক্ষেত্রে। দেখে নাও, দুটো মেয়ের বয়স বলে দিয়েছে, একটা 13 একজন 18। বার্ষিক সরল সুদের হার বলে দিয়েছে 10%, কিন্তু এর বয়স, ওর বয়স যখন 18 হবে, এ 1,20,000 টাকা পাবে, ও 1,20,000 টাকা পাবে। অর্থাৎ যেটা যখন তুলবে ওটাকে বলা হয় সুদে আসল। সুদে আসল বলে দিয়েছে কিন্তু আসলে মান বলে দেয়। তাহলে এক্ষেত্রে আমাদের আসল মান বলে দেয়নি, তাহলে আমরা আসল মানটা ধরে নিতে পারি। বা বড় মেয়ের ক্ষেত্রে আমি আসল ধরেছি x টাকা, আর সুদের হার বলে দিয়েছে 10%। সময় কত? দেখো, ওর বয়স এখন 13, কিন্তু 18 বছর টাকা উঠবে, তাহলে 18 বছর উঠবে, এখন বছর 13, তাহলে ক বছর খাটবে টাকাটা? 5 বছর। এবারে দেখো সুদ বার করে নেবো। সুদ i ইকুয়াল টু কি PTR বাই 100। প্রত্যেকের মান বসাও। টি মান কত? 5 বছর, আর এর মান 10 বাই কত? 100। শূন্য শূন্য কেটে দাও, 5 দুগুণে 10, তাহলে হয়ে গেল x/2 টাকা। এটা হচ্ছে সুদ পাবে, কিন্তু আসল কত? x টাকা। তাহলে সুদে আসল কত হবে? সুদাসল। সুদে আসল মানে হচ্ছে সুদ যুক্ত আসল। আসল কত বলে দিয়েছে? x। তাহলে যখন এই সুদে আসল এইটা পাচ্ছে, আর বলে দিয়েছে এখানটায় যখনই টাকা পাবে, কত টাকা পাবে? 1,20,000। তাহলে এই সুদে আসলের সঙ্গে 1,20,000 কি সমান হবে শর্তানুসারে? তাহলে এখানে শর্তানুসারে লিখে নেবো, শর্তানুসারে বা প্রশ্নানুসারে x/2 যুক্ত x, এইটার মান হচ্ছে 1,20,000। তাহলে এখান থেকে আমরা বার করব x এর মান, সমাধান করে নেব। x + 2x সমান 1,20,000। কি করে বার করব? যাকে মান বার করে সে সবসময় বাঁ দিকে থাকবে, বাকি সংখ্যাগুলো ডান দিকে থাকবে। তাহলে এখানটায় x/2 + x আছে, এটাকে আমরা লসাগু করে নেব। ভগ্নাংশের লসাগু, নিচে যারা থাকে তাদের লসাগু করতে হয়। 2 আর 1 এর লসাগু কত? 2। এবার উপরে যেটা আছে এই লসাগুকে নিচের সংখ্যা দিয়ে ভাগ করতে হয়। 2 কে 2 দিয়ে ভাগ করে কত? 1। একটা উপরে গুণ করে কি হবে? 1x। 2 কে 1 দিয়ে ভাগ করে কত হবে? 2। উপরে গুণ করা হয় 2x হলো। এরপরে দেখে নাও, দুইটা এদিকে গুণ আছে, উপরে গেলে ভাগ। আমরা সমাধানে শিখেছি কি এপার থেকে ওপারে গেলে চিহ্নগুলো সব বদলে যায়। ভাগ থাকলে গুণ, গুণ থাকলে ভাগ, ভাগ যোগ থাকলে বিয়োগ। সমাধানের নিয়মটা আমি আমার আগের ভিডিও আছে, কেউ যদি না পারো দেখে নেবে। এখানে দেখে নাও, তাহলে দুইটা এদিকে ভাগ আছে, ওপারে গেলে গুণ, আর ওপরে দেখো যোগ আছে, চলরাশি যোগ বিয়োগ সেখানে আছে। 1x আর 2x যোগ করলে কত হবে? 3x। 2 এদিকে ভাগ আছে, ওপরে গেলে গুণ, তাহলে 1,20,000 ইন্টু 2। তাহলে x এর মান হয়ে গেল 1,20,000 ইন্টু 2/3। কাটাটি করো, হয়ে গেল কত? 80,000 টাকা। তাহলে ছোট এই বড় মেয়ের ক্ষেত্রে কত টাকা ব্যাংকে রেখেছিল? 80,000 টাকা ব্যাংকে রেখেছিল। বোঝা গেল? পুরো সেম ভাবে আমরা ছোট মেয়ের ক্ষেত্রে করবো। তাই সেই জন্য ছোট মেয়ের ক্ষেত্রে x ধরবো না, কারণ x এর এখানটায় মান হচ্ছে 80,000, ওর তো 80,000 হবে না, অন্য কিছু হবে। সেই জন্য আমরা ছোট মেয়ের ক্ষেত্রে কি ধরবো? y ধরে নেবো। তাহলে ছোট মেয়ের ক্ষেত্রে আসলটা যদি y ধরি, সুদের হার তো 10% বলে দিয়েছে। সময় কত? ছোট মেয়ের বয়স হচ্ছে এখন হচ্ছে 8 বছর। তাহলে 8 বছর আর 18 বছর হতে আর কত বছর আছে? 10 বছর। সেই জন্য 10 বছরের সুদ কাটবে। i সমান কি PTR বাই কত? 100। এবারে i পির মান y, টির মান কত বলে দেওয়া আছে? 10, আর আর এর মান কত? 10 বাই কত? 100। দুটো শূন্য দুটো শূন্য কেটে গেল, y টাকা। অর্থাৎ যে টাকা রাখবে সেই টাকাই সুদ হবে। তাহলে সুদে আসল, তাহলে এখানে 12 হবে কি? হতো সুদাসল। সুদাসল, তাহলে সুদাসল মানে সুদ যুক্ত, তাহলে y হচ্ছে সুদ, আর আসল কত? y। তাহলে হয়ে গেল 2x 2y টাকা। তাহলে কত টাকা? 2y টাকা। এই যে শর্তানুসারে বা প্রশ্নানুসারে বলতে পারেন এই 2x টাকাটা 1,20,000, কারণ যখনই তার 18 বছর হবে তখন করো 1,20,000 টাকা পাবে। তাহলে এখানটা সুদে আসল কত হচ্ছে? 2y। তাহলে এই 2y এর মান কত? 1,20,000। তো y এর মান কত হয়ে যাবে? y সমান 1,20,000 বাই 2। কাটাটি করো, কত হয়ে যাবে? 60,000 টাকা। তাহলে বড় মেয়ের জন্য কত টাকা রেখেছিল? 60,000 টাকা। এই ছোট মেয়ের জন্য 60,000 টাকা, বড় মেয়ের জন্য 80,000 টাকা।